আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের রেসিপি শেয়ার করব। প্রথমে চুলে একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাটা রসুন, গোটা গরম মশলা আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, নাড়াচাড়া করব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে মেশাবো। আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা আস্তে আস্তে করতে হবে, নাড়াচাড়া করে। মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংস থেকে যে পানিটা বের হবে, আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। সেই পানির সাথে এই মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নেব। এই মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। তারপর আমি ঢাকনা উঠায় দেখব মাংসটা ভালোভাবে কষেছে কি না, আর মাংসের মধ্যে পানি আছে কি না। আমি দেখলাম মাংসের মধ্যে এখনও অনেক পানি রয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসের পানিটা শুকানোর জন্য ওয়েট করব। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠায় দেখলাম আমি পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব মাংসগুলো। আর কিছুক্ষণ পর এই যে দেখুন, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিব, যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে পৌঁছায়। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি মাংসটা অন্যদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে আমি বেরেস্তা করব। আর এদিকে মাংসটা ঢেকে রেখে, এই যে দেখুন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার মাংস রান্না কমপ্লিট। তারপর বেরেস্তাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ওয়েট করব। ঢাকনা উঠায় দেখলাম এই যে আমার তরকারিটা কেমন হয়েছে, দেখেন খুব সুন্দর। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।